কোরবানিটা হচ্ছে সম্পূর্ণ হালাল এবং হালাল আয়ের রুজি দিয়ে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কোরবানি, কাউকে কোনো লোভ দেখানোর জন্য কোরবানি নয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদুল আজহার উপলক্ষে আমার প্রিয় দেশবাসী এবং এলাকাবাসী সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জানেন আগামী শনিবার আমাদের পবিত্র ঈদুল আজহার কোরবানি দিন। আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমাদের হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের কোরবানির বিনিময়ে উম্মতে মুহাম্মদী যারা আমরা উম্মত আছি তাদের জন্য একটি বড় নাজাত রসিলা হয়েছে এই ওয়াজিব কোরবানিটা দেওয়ার জন্য। ইনশাল্লাহ আগামী শনিবার আমরা সবাই ঈদুল আজহা এবং কোরবানির পশু জবাই করব। আল্লাহ যেন সবাই কোরবানি কবুল করে। এই কোরবানি নিয়ে অনেক রকমের হাদিস কোরআন ব্যাখ্যা করা হয়েছে। শুধু একটি কথাই বলবো আমি, কোরবানিটা হচ্ছে সম্পূর্ণ হালাল এবং হালাল আয়ের রুজি দিয়ে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কোরবানি, কাউকে কোনো লোভ দেখানোর জন্য কোরবানি নয়। যে পশুটা আমি জবাই করব, যে পশুটা আমি ক্রয় করব, সেটা অবশ্যই হালাল টাকা লাগবে এবং সে কোরবানিটা যেন যথাযথ আল্লাহ রসুলের সুন্নত মোতাবেক, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত মোতাবেক যেন আমরা করতে পারি। আল্লাহ হাজা সেই ফরিয়াদ করতেছি এবং এই কুরবানির মাধ্যমে আল্লাহ যেন আমাদেরকে সবাইকে মাফ করে দেয়। আল্লাহর রসুলের হাদিসে পাকে আছে, কোরবানির পশু হালালভাবে যদি আমরা জবাই করি, হালাল আয়ের টাকা দিয়ে কোরবানি কিনে, তাহলে কোরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগে আমাদের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সেই পশুর যতগুলি লুম থাকবে, ক্যাশ থাকবে, সেই পরিমাণ আল্লাহ সবাইকে নাজাত করে দিবে এবং মাফ করে দিবে। আল্লাহ যেন সেই নসিব আমাদেরকে কবুল করে, আমি সেই আশা এবং প্রত্যাশা করি। আর সবার জন্য ঈদ শুভ হোক, সফল হোক। সবাই আল্লাহ এই দেশকে, আমাদের বাংলাদেশকে সুন্দর, স্বাচ্ছন্দ্য এবং সবাই স্বাধীনভাবে আমরা ঈদুল আজহা 2025 সালে পালন করতে পারি। মহান রব্বুল আলামিনের দরবারে আমি সে প্রার্থনা করছি। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা, ঈদুল আজহার শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় এলাকাবাসী যারা কোরবানি দাতা, আমি বিনীতভাবে অনুরোধ করব আমার সম্মানিত কোরবানির দাতা ভাইদের, কোরবানির পরে গো পশুর যে রক্ত জমাট হওয়ার আগে একটু পানি মারি পরিষ্কার করে দিবেন এবং পশুর যে নাড়ি বুড়ি যেগুলো থাকে ময়লাগুলি আপনারা নির্দিষ্ট স্থানে রাস্তার পাশে রেখে দিবেন। ইনশাআল্লাহ আমাদের মাননীয় মেয়র ডাক্তার সাদার সাহেবের নির্দেশে আমি তত্ত্বাবধান করতেছি। পুরো 38 নম্বর ওয়ার্ডের 4 ঘন্টার মধ্যে পুরো বর্জ্য আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেব। সেভাবে গাড়ির ব্যবস্থা করা হয়েছে। আপনারা শুধু রাস্তার পাশে ময়লাগুলি রাখবেন, অন্য কোনো জায়গায় ড্রেনে নালায় নর্দমায় ফেলবেন না। আমি সবাইকে বিনীতভাবে এই অনুরোধটা করতেছি।